মর্নিং। দেবলিনার রোজ নাম যায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তোমাদের দেবলিনা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে সকাল সকাল। তোমরা কেমন আছো বলো? আমাদের মোটামুটি চলছে, কেন সেটা বলবো। গুড মর্নিং। দেখলে এখানে মেয়ের পড়ার জায়গাটা করলাম, আর আমার রিয়ারানিকে স্নান করিয়ে মাথা টাথা ধুইয়ে সাবান মাখিয়ে আজকে তো ফিটফাট করে দিয়েছি না বাবা। আজকে আমরা ফিটফাট হয়ে গেছি না বেটা। গুড মর্নিং করে দাও। এবার ওর পড়তে আসবে না, গুড মর্নিং এখনো মর্নিং। এবার ও চুলটা খুলে দেবো যাতে শুকে যায়, আর ওখানে টিভি দেখছে কারণ ম্যাম এসে যাবে। ভাবলাম তার আগে স্নান করে একটুখানি টিভি দেখ, ততক্ষণ আমার কাজগুলো হয়ে যাবে। আর দেখলে ডকুমেন্টসগুলো সে কবে ব্যাংকে গেছি, তারপরে মাও গেছে, আবার পরের দিন মাকে পাঠিয়েছি, আমি যেতে পারিনি বলে। তো সেই সব কাগজ নিয়ে ঢোকালাম। আর মা গেল হচ্ছে আজকে তোমার ইয়েতে গ্যাস অফিস। কাজের শেষ নেই গো আমাদের। গ্যাস অফিসে যে ট্রান্সফার করে আনলো এখানে, ওখান থেকে তো দেবে না বলছে। এবার এখানে ট্রান্সফার করে আনলো, কাছে একটা আছে, মানে কাছে বলতে খুব কাছে নয়, মানে এই এরিয়ার মধ্যে। আর ওটা তো অনেক দূরে ছিল, সেই পৌরসভার ওখানে। তো ওখান থেকেই ডেলিভারি দেবে না। কে আনতে যাবে? আমাদের আনার লোক কোথায় আছে বলো? ছেলে থাকলে তো গিয়ে নিয়ে আসতো। মেয়ের পক্ষে, মায়ের পক্ষে বা আমার পক্ষে গিয়ে নিয়ে আসা সম্ভব না। ওই জন্য এখানে নিয়ে এলাম, আর এরা ডেলিভারি করে বললো ঘরে। তো এবার মা গ্যাস অফিস গেছে, আমি ততক্ষণে এই যে দেখে কাজগুলো করলাম। মেয়েকে তার আগে স্নান করালাম, কারণ ম্যাম 11টায় আসবে। সমস্ত করে এবার রান্না বলতে আজকে সেরকম রান্নার কিছু নেই। আজ রবিবার হলেও আজ আমার ছুটি আছে, মানে ছুটি রবিবার তো আমি আজকে যাব না, কারণ এই যে মেয়েকে স্নান করানো বা মেয়ের সমস্ত কাজ রবিবারগুলো ছুটি না হলে হবে না আমার। মেয়ের দিকটাও তো দেখতে হবে। সপ্তাহে একটা দিন ভালো করে স্নান করানো, রোজ সকালে স্নান করে যাবে, তো স্নান করানো, তারপরে মেয়ের বিভিন্ন রকম কাজ থাকে, স্কুলের ড্রেস ফ্রেস এইসব অনেক রকম কাজ থাকে। আর নিজেরও একটা দিন ছুটি দরকার হয় কাজের জন্য, কারণ সব কিছু কাজ। আর রবিবারটা প্রত্যেকবার নেব না, কারণ রবিবারটা নিলে কী হয়তো ওয়ার্কিং ডেতে ছুটি পাবো না, আর মাঝে মাঝে ওয়ার্কিং ডেতেও আমার দরকার পড়ে। সব মিলিয়ে মিশিয়ে নেব। আজকে যেমন দরকার ছিল, মা যেহেতু গ্যাস অফিসের জন্য দরকার ছিল, ওই জন্য আজকে আর যাইনি। আর রান্না বলতে মেয়ের ডিমের ঝোল হয়ে গেছে, আর কিছু হবে না। আমাদের আগের দিনের আলু পটলের তরকারি আছে, আর খাবার আগে মাছের ডিমের বড়া হবে, ব্যাস। আজকে রান্না আর কিছু নেই, ওই জন্য মাও চলে গেল। সেরকম রান্নার তো কোনো ঝামেলা নেই, শুধু ভাতটা বসানো। 11:30টার দিকে দেখি, মা যদি না আসে তখন আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে মাসি আসবে, মাসি এখনও আসেনি। আর এদিকে জুঁই ফুলের গাছটা বার করব। আজকেও সকালে এসেছিলো হনুমান বাবাজিরা, মানে মোটামুটি তোমার অনেকগুলো এসেছিলো, যেন মা ঢুকিয়ে দিয়েছে। এবার বের করে দেবো। রোদটা একটু, রোদ পেলে একটু গাছটা ভালো হবে। প্রচণ্ড গরম লাগছে। এবার বসবো। আর আমি না ওষুধও খাইনি এখনও। খাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে গেছে আমাদের সবারই, মাও টিফিন করে গেছে, বেটুরও হয়ে গেছে। এবার ওকে একটু মুখে কিছু দিয়ে জল খাইয়ে চুলটা ভালো করে মুছে রেডি করে দেবো। 11টায় আসবে। চলো, আর আমিও ভিডিওটা এডিট করতে বসবো। কালকে যেটা করেছি তো সেটা এডিট করবো। মেয়ে পড়তে বসে গেলে তখন আর কাজ থাকবে না, তখন তাহলে এডিটটা করে নেবো। এইরকম আজ আর বিকেলে আবার একটু বাজার বেরোনোর ইচ্ছে আছে, কারণ মেয়েটার জন্মদিন। মা কী দেবে করছে, তুমি একটা জামাই দাও। তো ওই মাকেও বলেছি তুমি একটা জামা দাও। আর তোমার আমিও তোমার আমার মাকেও বলেছি, আর আমি সারপ্রাইজ গিফট দেবো ওকে। এবার ভেবেছি একটা তো দিয়েই দিলাম, টেবিলটা আগেই, মানে ওটা দরকারই ছিল, আরও নজরেও পড়ে গেছিলো। বাকিগুলো মোটামুটি 2-3টে গিফট এসেছে, সেগুলো লুকিয়েই রেখেছি, ওর থেকে ও জানে না। আমি বলছি আর দেবো না মামাম, তোমাকে তো টেবিলটা দিয়েছি, আর কোথা থেকে পাবো? তখন আজকে বলছি মামা একটা গিফট দেবে না? আমি বলছি না মামাম, কোথা থেকে পাবো বলো, বলিনি। তবে ইচ্ছে আছে একটুখানি সারপ্রাইজ ওকে দেওয়া। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর ওর ভয় লাগছে, কেমন করছে দেখ। চলো আবার পরে আসবো। হ্যাঁ, অনেকক্ষণ বক বক করলাম, এতক্ষণ আসিনি বলে। পেটু আমার টেনকুরা দেখবেও, আবার টিভিতে আবার ভয়ও পাবে বলো।
এগুলোর কোনো দরকার আছে? চল চুলটা মুছে দিই ভালো করে, চল আবার পরে আসবো। কাজ থেকে ছুটি নেওয়া মানেই হচ্ছে ছুটিটা কিসের জন্য নেওয়া না, বাড়ির কাজের জন্য। হ্যাঁ, আজকে অনেক কাজ আছে, তারপরে মাও নেই বাড়িতে, বললামই তোমাদের মা গ্যাস অফিসে গেছে। তো কিছু কিছু কাজ করে রাখলে অনেকটা কাজে গিয়ে থাকবে। আর তার সাথে আমার এই ছোট্ট গুটুলি, সে তো আছেই, তার কাজকর্ম সমস্ত কিছুই আছে। এই যে সকালবেলা স্নান করে চুলটা আঁচড়ে দিলাম, আঁচড়ে একটু ক্রিম গালে লাগিয়ে ওকে মুখে একটু চিনি দিয়ে জল দিলাম, জল খেলো। এবার আমি খাবো ওষুধ। তারপরে বাড়ির তো নানা রকম ছোটো খাটো কাজ থাকেই। তোমাদের বললাম না ভালো নেই, সত্যিই ভালো নেই গো। কিছুদিন ধরে কয়েকজন জিজ্ঞেস করছিলে যে চাকরিটা হলো কি না, চাকরিটা হলো কি না। না গো, চাকরিটা হয়নি, আবার কাগজপত্র ব্যাক এসেছে। কেন এটা আমার সাথে হচ্ছে সত্যিই জানি না। আবার ওই একই কাগজই দৌড়ে ছুটে জমা দিতে হবে, আবার প্রথম থেকে সমস্ত কিছু হবে। তো জানি না, সেই জন্য মন মেজাজ কিছুই ভালো না। কি হবে সত্যিই জানি না। আগে যেমন মনের মধ্যে একটা আশা ছিল প্রথম, এখন যত দিন যাচ্ছে সেই আশাটাও মনে হচ্ছে আর থাকছে না। মনে হচ্ছে যেন হবে না, হয়তো মাঝে মাঝে মনে হচ্ছে যে হবে না, আবার মাঝে মাঝে মনে হচ্ছে হতেও পারে। এই রকমই চলছে দোলাচল, বুঝলে। আবার তোমাদের দেবলিনা নতুন কাজে ঢুকেছে, তারপরে এত সব জোগাড় যন্ত্র করে আবার মোটামুটি প্রচুর ব্যস্ত হয়ে যাবে। মানে এতই ব্যস্ত হয়ে যাবে যে সে মানে সময় পাবে কি না সেটাই হচ্ছে কথা। তারপরে নতুন চাকরি, সেটাতে আবার ছুটি নেওয়া মানে বুঝতেই পারছো বিশাল বড় ব্যাপার। ওইদিকে ভাত বসিয়ে চলে এলাম, মাসি কাপড়গুলো কেচে গেছে, কাপড়গুলো শুকাতে দেবো, আর মাও চলে এসছে তার মাঝখানে। আর এদিকে অনেক পাতা পড়েছে, তো আমি ভাবলাম একবার ঝাড়ু দিয়ে দিই, তারপরে কাপড় চোপড়গুলো সমস্ত শুকাবো। ভাত ফুটিয়ে বন্ধও করে দিয়েছি। আর তোমাদেরকে তো বললাম রান্নার সেরকম ঝামেলা ছিল না, মা বেটুর ডিমের ঝোলটা হয়েছিল, আর আমাদের তো খাওয়ার আগে বড়া হবে, তো সেই জন্য রান্নার খুব একটা চাপ ছিল না। ওই যে মা কিছু একটা বলছে, মায়ের সাথে কথাও বলছি, আর এদিকে আমি কাপড়গুলো শুকিয়েও দিচ্ছি। ভালোই হচ্ছে, কথা বলতে বলতে কাজ করলে কাজ মোটামুটি খুব ভালো হয়। আর এতদিন ছুটি গেল, নিজেদের অলসতাই বলতে পারো। মেয়ের সাদা জুতোগুলো আর কাঁচা হয়ে উঠলো না, জানো। বাইরে থেকে ভেতর পর্যন্ত ঢুকেছিল কাঁচা হবে বলে, কিন্তু আজ এই কাজ কাল সেই কাজ, তারপরে আমি বেরিয়ে যাচ্ছি, এই সব করে কাঁচা আর হয়ে ওঠেনি। আজকে সেগুলোকে কাচতেই হবে আর রোদে শোকাতেই হবে, বুঝলে। স্কুল খুলে যাচ্ছে তো, হ্যাঁ জানি সোমবার থেকেই এই জুতোটা লাগবে না, বাট বুধবার তো লাগবে। তার আগে কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কালো জুতোটা যেমন সব ঠিকঠাক করে রাখা আছে, কিন্তু সাদা জুতোটা করা হয়নি, ওটা খুব একটা পরে না তো, আর খুব একটা নোংরাও হয়নি। ওই জন্যই এতটা গাফিলাতি, যে তো নোংরা হয়নি, একদিন একটুখানি ধুয়ে দিলে হয়ে যাবে, একদিন একটুখানি ধুয়ে দিলে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ করে নেবো, এই করে নেবো, এই করতে করতে নতুন কাজেও ঢুকে গেলাম, আর হয়েও গেল। আর মা কোন দিকেই আর নজর রাখবে বলো। মায়ের পক্ষেও তো রান্না বান্না মেয়ে সব কিছু সম্ভব হয় না, তাই আজকে ছুটির দিনে ভাবলাম আজকেই আমি কেচে দিই, অসুবিধে নেই, শুকে যাবে। এখনও 2-3 দিন বাকি, আর যা গরম পড়েছে, মানুষ কেটে যদি আমরা বাইরে শুকিয়ে দিই সেও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমার জুতো কাচা কমপ্লিট, দেখলে ঘষে ধুয়ে দিলাম, এবার একটুখানি শুকিয়ে দেবো। এখন একটুখানি রোদে রেখে দিই, তারপরে যখন শুতে যাব তখন তুলে কিছু একটা করব, তখনের ব্যবস্থা তখন করব, বুঝলে। এখন আর ভাববো না, এখন চলে যাব সোজা স্নান করতে। গুড ইভিনিং। আমরা সবাই রেস্ট করছি আজকে, না আসছে রেস্ট আমরা সবাই রেস্ট করছি, বুঝলে। এই যে আমার বেটু এখানে আজকে সানডে বলে ওর ছুটি, সন্ধেবেলা, ওই জন্য ও রেস্ট করছে, আমিও রেস্ট করছি, আমার মাও রেস্ট করছে, ওই যে সবাই রেস্টিং টাইমে আছি। আর রান্না করার ছিল, বাট রান্না করতেও হবে না, ভাত করা আছে,
আমি আমার মেয়ের কোলে শুয়েছি, ভাত করতে হবে না, ভাত করা আছে। রাত্রিবেলা একটু গরম গরম মাছের ঝোল করার কথা ছিল। তো তোমরা অনেকেই মানে কেউই হয়তো জানো না, বেটুর পাপাই এসেছে। এবার বেটুর পাপাই এসেছে, তো আজকে রাত্রিবেলা ওই বাড়িতে মাংস হবে। আর বেটু আবার কি কালকে খেতে চেয়েছিল মাংস, ওই জন্য আমি ফোন করলাম। তখন মা বললো রাত্রে কি করবি? আমি বললাম যে এরকম মাছের ঝোল বানাবো গরম গরম। বললো না মাছের ঝোল বানাতে হবে না, ওর পাপাই বলেছে মাংস নিয়ে আসবে, তাহলে মাংস করে পাঠাবো না কাঁচা পাঠাবো। তা তখনও মাংস আনেনি, তাহলে আনবে তারপরে কাঁচা পাঠাবে তারপরে রান্না করবো। আমি তাহলে বললাম তুমি তো করবেই, তাহলে তুমি করে একবারে পাঠিয়ে দেবে পাতলা করে, এবার রান্না করে পাঠিয়ে দিই, গরম গরম তো বেশ ভালোই লাগবে অন্য কারো হাতে। এই জন্য আজকে রান্নারও চাপ, বুঝেছো? আজকে রেস্টিং টাইমে আছি আমরা। না তুমি তো বললে আমায় দেখাবে না। আসলে আজকে আমরা সব রেস্ট আছে, আজ আর আমাদের কিছু কাজ করতে হবে না। কেন? আজ আমরা ঠাম্মি আমাদের পাঠিয়ে দেবে, শুধু ভাতটা রান্না করতে হবে। আর কালকে আবার সকালে উঠতে হবে, এখন কাজ নেই বলবো না, এখন ওর ড্রেস সমস্ত বার করব। কাল থেকে আমাদের স্কুল শুরু হচ্ছে না বাবাই? সুখের দিন শেষ। মাছ বের করে রাখা হয়েছিল যে এরপরে গিয়ে আমি মাছের ঝোলটা পাতলা করে কোনো মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে একটু ঝোল বানাবো কালো জিরে দিয়ে। এখন আবার মা গেল মাছটা ঢুকিয়ে দিতে, হবে না যখন কালকেই বানানো হবে একবারে। না কাল সকালে মাছ হবে, একদম মাছ খেতে চাইছে না হিয়া রানী। কালকে দই মাছ হবে। তুমি তো দই মাছ খেতে ভালোবাসো। আমি অনেক মাছ খাই। ও বসকো, কালকে দই মাছ হবে। হ্যাঁ আমি 2 নালে 3 নালে 4 মাছ। আর বিকেল থেকেও কোনো ব্লগ করিনি, মানে সেই দুপুরে পরে কোনো ব্লগ করিনি, ওই ব্লগটা এডিট করে ছাড়লাম। দাঁড়াও একটু কথা বলি। আর ওর ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাস থেকে এসে ওই বাড়ি চলে গেল। তারপরে এই তো এলো 7:30টার সময়। তারপরে শুয়ে বসেই ছিলাম, ফোনই দেখছি, কারণ আজকে পড়ানো নেই, আজকে ছুটির দিন। তো সেই জন্য আর ব্লগও কিছু করিনি। এখন ভাবলাম না কিছু তো ব্লগ করি, নাহলে কালকে তোমাদেরকে কি দেবো। সেই তো সকালে কাজ বাজ দেখিয়েছি, তারপরে তো আর কোনো কাজও করিনি আর দেখাইও নি। আজকে ওই বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসছি বললো, মানে মিষ্টি এসব কী সব খেয়ে এসছে, মিষ্টি শশা তারপরে কি জুস ফুস কী সব খেয়ে এসছে। ওই জন্য আজকে দুধও খাইনি, যে দুধ দেবো সেটাও সেই কাজটাও করতে হয়নি। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আজকে আমিও রেস্ট নিয়ে নিলাম, কাল থেকে দমদার চলবে। সকাল থেকে উঠে ভোর থেকে উঠে মেয়ের পেছনে ছোটাছুটি আমাদের, তারপরে অফিস, তারপরে ঘর, খাওয়া দাওয়া, রেস্ট। তুমি তো তখনও করবে। তারপরে হচ্ছে আবার বিকেলে অফিস, আবার সন্ধ্যেবেলা আসা। তুমি কোথায় সকালে দৌড়াও? কাল সকাল থেকে তোমার স্কুল নেই, তোমাকে তুলতে হবে না, তোমাকে স্নান করাতে হবে না, তোমাকে খাওয়াতে হবে না, ওগুলো কে করবে গো? দাদা। জয় জয়। দাদাই তোমায় শুধু নেওয়ার সময় আসবে, বাকি সমস্ত রেডিটা কি করবি গো? মামা। তাহলে ঠিক আছে, আমি ঘুমোবো, তুমি উঠে যাবে, দিয়ান তোমায় রেডি করে দেবে, চলে যাবে, আমি আমার ঘুমোবো। চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হবে, কখন ওই বাড়ি মাংস আসে দেখা যাক। তারপরে চুমু দেবে, তোমায় চুমু দেবে। কি করছে দেখিনি, দুষ্টু পচাটা আমাদের, এই যে দুষ্টু পচা। বেগুন আছে, শুকিয়ে গেছে। চলো পরে আসছে। আজকে যেন রান্নাবান্নার ছুটি লেগেছে। বললাম মাদের ওখান থেকে মাংস আসবে, তবে তার সঙ্গে ভাবলাম শুধু মাংসটা দিয়ে ভাত খাবো,
কয়েকটা পটল আছে একটু ভাজা করি, আর আমার না গরম গরম পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ওই জন্য মাও বললো তুই তো পটল ভাজা খেতে ভালোবাসিস, তাহলে কয়েকটা পটল কেটে দিচ্ছি, ভেজে নে। আমি বললাম ঠিক আছে চলো। দিয়ে যে দেখলে এদিক ওদিক সেদিক শুয়ে শুয়ে, কারণ অনেক দেরি করে ভাই মাংস আনতে গেছে, মাংস আসতে একটু লেটই হবে, ওই জন্য আমি পটলটাও ভাজতে একটু দেরি করেই এলাম। আমার বুটুলি এবার এসেছে, কি জিজ্ঞেস করতে বলো তো, যে কখন আসবে মা, মাংসটা কখন আসবে, পাপাই কখন নিয়ে আসবে বলো, আমাকে তো খেতে হবে। বুঝেছো, মানে মাংস হচ্ছে, শুনে নিয়েছে যে ঠাম্মি বাড়িতে মাংস হচ্ছে, আসবে, তাহলে ওর সেটা নিয়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, কখন আসবে আর ও কখন মাংস ভাতটা খাবে। এত ভালো লাগে না ওর এই মুহূর্তটা, সামনে থাকলে যদি তোমরা দেখতে তোমাদেরও ভীষণ ভালো লাগতো। এমনও করতে থাকে, মানে তখন হাসবো না কাঁদবো বুঝতে পারি না। এবার তো কাজকর্ম করতে হবে, কালকে তো স্কুল খুলে যাচ্ছে হিয়ারানির। সমস্ত কেচে কুচে দেখেছো এরকম পলিথিনে করে ওর ড্রেস থেকে, মোজা থেকে, হ্যাঙ্কি থেকে সমস্ত ঢুকিয়ে রেখেছিলাম। এখন এক সেট বের করে নিলাম, ড্রেস, মোজা, হ্যাঙ্কি, তারপরে লোয়ার যেটা পরে, সমস্ত কিছু বের করে রেখে দিলাম। চলে যাব, বই খাতাও গুছিয়ে, ব্যাগ গুছিয়ে সমস্ত কিছু রেডি করে রাখবো, কারণ সকালবেলা এতটা সময় হয় না ওকে তুলে, ওকে গল্প বলে রেডি করে আদর করে, আবার এতগুলো দিন পরে তোমাদের হিয়ারানির স্কুল খুলছে, মানে এখন তো একটা ছোট বাচ্চার একটুখানি খারাপ লাগবেই, আমাদেরই খারাপ লাগে, আর ও তো ছোট বাচ্চা, ওর তো লাগবেই, খ্যাক খ্যাক করছে মাম্মাম সকালে উঠতে হবে, সকালে উঠতে হবে। তো যাই হোক, ওই জন্য রাত্রিবেলায় সমস্ত কাজ করে রেখে দেবো, সকালে শুধু ওকে আদর করে তুলে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করে পাঠাবো, যেগুলো সকালে না হলে হবে না। আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো, আর বাড়াবো না, এরপরে মাংস এলে খেতে বসে যাবো, বুঝলে তো, আর ভিডিও করব না। তাই এখানে আজকে ব্যাগ গোছানো দিয়ে তোমাদের হিয়ারানির তো ভিডিওটাও শেষ করে দেবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা পাশে থাকার তারা তো অবশ্যই থাকবে, তাদেরকে বলতে হবে না। আর যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আঁকার খাতাটা চেক করা হয়নি জানো তো, আজকে আঁকার ক্লাস ছিল, তবে বিকেলে আমার চেক করা হয়নি যে কি আঁকা হলো না হলো। তোমরা তো জানো তোমাদের দেবলিনার একটু অভ্যেস আছে চেক করে নেওয়া সমস্ত কিছু, ওই জন্য মাঝখানে একটুখানি ড্রয়িংটাও দেখে নিলাম। তো চলো টাটা।